হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে মাছ ভুনার রেসিপি শেয়ার করছি। যারা একেবারে রান্না বান্না পারে না, বেসিক্যালি তাদের জন্য এই ভিডিওটা। সো আমি একটা প্যানে তেল নিয়ে নিলাম। এখন আমি সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিব। আর ম্যারিনেটটা আমি আরো 10 মিনিট আগে করে রেখেছিলাম। এটার মধ্যে আমি দিয়েছিলাম হলুদ মরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আজকে আমি যে মাছটা ভুনা করছি তা হলো রুই মাছ। তো আমি রুই মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি একেবারে কড়কড়া ভাজা করব না, এটাকে মোটামুটি ভাবে ভেজে নিব। যেহেতু আমি এটাকে ভুনা করছি, সো বেশি ভাজবো না, মোটামুটি একটু ভেজে নিব। এরপর ভাজা হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে দিব। আরেকটা কথা, মাছটা ভাজার টাইমে কিন্তু সামনে থেকে ভাজাটাই ভালো। আর হচ্ছে আপনার চুলার ফ্লেমটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, বেশি আঁচটা বাড়িয়ে দিবেন না। আর এইখানে আমি যে তেলটা বেঁচে গিয়েছিল ওই তেলটা দিয়ে সাথে আরেকটু তেল অ্যাড করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এরপর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। দিয়ে আমি হলুদ মরিচের গুঁড়োটা একটু ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। কারণ তেলের মধ্যে যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু হলুদের যে এক্সট্রা স্মেল আছে সেটা কিন্তু আসে না। এরপর এখানে আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি আধা চামচের মতো নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া। আপনারা ধনিয়া গুঁড়াটা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা টোটালি অপশনাল। এরপর একটু পানি দিয়ে আমি এগুলাকে ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ। কারণ তরকারিটা যতক্ষণ টাইম লাগিয়ে আমরা কষাবো তত বেশি কিন্তু স্বাদটা ভালো হবে। তো এরপর আমি এখানে অ্যাড করে দিলাম টমেটো। এখানে আমি কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিয়েছি। ওনার মধ্যে চাইলে আপনারা টমেটোটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর অ্যাড করে দিলাম 1.5 মগের মতো পানি। পানিটা অ্যাড করে এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। এটা কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আমরা কিন্তু সবাই জানি টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপর আমি মাছগুলো একে একে দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে, যাতে সব দিক থেকে ঝোলটা লাগে। এরপর আমি কিছুক্ষণ একটু জাল করে নিব। জাল করে নিলে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু খুব মজার ছিল। সো আই হোপ ইউ গাইজ লাইক ইট। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অন মাই ফেসবুক পেজ এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বাই বাই।